আসসালামু আলাইকুম। আজ দেশি মুরগি রান্না হবে। মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মুরগি রান্নার জন্য আদা রসুন পেঁয়াজ বানিয়ে নিয়েছি। এবার মুরগিটা কেটে নেব। দেশি মুরগিটা খুব শক্ত, আমার দ্বারা কিছুতেই বানানো হচ্ছে না। আমি আর বানাইতে পারলাম না, তাই আমার আব্বু বানিয়ে দিল। আমার আব্বু বানাচ্ছে খুব সুন্দর করে। আমাকে আমার আব্বুর কাছে মুরগি বানানোটা শিখে নিতে হবে। আজ আমাদের বাড়িতে মেহমান এসেছে, তাই দেশি মুরগির ঝোল হবে। আমাদের মেহমান পোল্ট্রি মুরগি খায় না, তাই দেশি মুরগি রান্না হচ্ছে। আমার আব্বুর হাতে খুব স্পিড, খুব তাড়াতাড়ি বানাচ্ছে। আমি একটা লেগ পিস খেতে চেয়েছিলাম, তাই আমার আব্বু আমার জন্যে একটা লেগ পিস রেখে দিয়েছে। দেশি মুরগির মাংস খুবই শক্ত, তাই কাটতে একটু দেরি হচ্ছে। গলার নলিটা ছোট ছোট পিস করছে, আর আমি বসে বসে দেখছি। ভেতরের হজমি কলজি সব আলাদা আলাদা করা হচ্ছে। কলজি সাইজের যে পিত্তিটা থাকে খুব সাবধানে কাটতে হবে, যাতে গলে না যায়। গলে গেলে মাংসটা খাওয়া হবে না। আমার আব্বু খুব ভালোভাবে পিত্তিটা কেটে নিল। মুরগির ঠ্যাং থেকে নখ বাদ দিচ্ছে। মুরগির ঠ্যাং আমার খুব প্রিয় জিনিস, আমি খুব খাই, খুব ভালোবাসি। এবার হজমিটা কেটে নিচ্ছে। হজমির ভিতরে যে ময়লাগুলো আছে আমার আব্বু পরিষ্কার করে দিচ্ছে। হজমিটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার 2 পিস করে নেব। মাংস কাটা কমপ্লিট। এবার আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। মাংসটা একটা করে পিস ধুয়ে নেব, যাতে নোংরা না লেগে থাকে। এরপর আরও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি রান্না করব। কড়াইয়ে প্রথম তেল দিয়ে দেব। মাটির চুলোতে রান্না করব, খুব সুন্দর হয় এবং টেস্টি। এরপর পেঁয়াজ দিয়ে দেব। এরপর গোটা চারেক তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো জিরে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা লেগে না যায়। তারপর একটু ভালো করে মশলাটা নেড়ে নেব। এরপরে টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। হালকা হালকা করে নাড়তে থাকবো, যাতে লেগে না যায়। মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেব। মশলা মাংস খুন্তি করে নেড়ে মিক্সিং করে নেব। মিক্সিং হয়ে গেছে, এবার ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা কষানো হয়েছে কিনা। মাংসটা খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ করার জন্যে। ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা হয়েছে কিনা। চুলোয় রান্না কত সুন্দর, চারি সাইড
ফুটছে দেখুন। মাংসটা প্রায় হয়ে এসছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিলে খুব টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে। একটু হালকা করে নেড়ে নেবো যাতে ধনেপাতাটা সেদ্ধ হয়ে যায়। রান্না আমার কমপ্লিট। এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।